বারবিকিউ এমন হলে তো মজাই হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ির ছাদে। সামনে কর্ণফুলী নদীর সুন্দর একটা ভিউ, আর এমন আবহাওয়ায় পরিবার নিয়ে বারবিকিউ না করলে কি আর চলে। প্রথমে আমরা মাংসগুলো প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি 8 পিস চিকেন নিয়েছি। এরপর এতে দিলাম খানিকটা লেবুর রস, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচ গুঁড়ো। সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। সত্যি বলতে তখনও ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে আদৌ বারবিকিউ করা হবে কিনা। যাই হোক, এবার একটা বাটিতে নিচ্ছি 1 কাপ দই, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়া ও জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চা চামচ বারবিকিউ মশলা, স্বাদ মতো লবণ, বিট লবণ এবং 2 টেবিল চামচ বারবিকিউ সস। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী মশলার পরিমাণ একটু কম বেশি করে নিতে পারেন। এরপর চিকেনের সঙ্গে যোগ করছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং আগে থেকে তৈরি করে রাখা মশলার মিশ্রণ। তারপর আধা কাপ সর্ষের তেল ও খানিকটা গোলমরিচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিলাম। বিকেলের দিকে বৃষ্টি থেমে যেতেই আমরা গ্রিলটা প্রস্তুত করে নিলাম। তারপর একে একে চিকেনগুলো গ্রিলে বসিয়ে দিলাম। আর চিকেনগুলো যেন ভিতর থেকে নরম আর জুসি থাকে, তাই মাঝে মাঝে বাটার আর গার্লিকের মিশ্রণ ব্রাশ করে দিচ্ছিলাম। এই ছোট্ট টিপসটা কিন্তু চিকেনের স্বাদ অনেক বাড়িয়ে দেয়। সত্যি বলতে এমন একটা পরিবেশে পরিবারের সবাইকে নিয়ে বসে বারবিকিউ খাওয়ার যে আনন্দ, সেটা ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা যায় না। এই মুহূর্তগুলো শুধু অনুভব করা যায়। তাসবির, আজাদ আর আনাস, তোমাদের সাহায্য ছাড়া এই আয়োজন এত সুন্দরভাবে করা সম্ভব হতো না। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে, শেয়ার করতে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।